দুই সন্তানের ভাতার সীমা তুলে নেওয়া হবে কিনা তা নিয়ে সরকারের নীরবতা অব্যাহত। রিল্যাক্স মিডিয়া, লন্ডন। যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছেন যে সরকার দুই সন্তানের ভাতা সীমা বাতিল করতে যাচ্ছে কিনা। বর্তমানে কার্যকর এই নীতির ফলে এপ্রিল 2017 সালের পর জন্ম নেওয়া তৃতীয় বা অতিরিক্ত সন্তানের জন্য বেশিরভাগ পরিবার ভাতা পায় না। এটি বহু নিম্ন আয়ের পরিবারকে সরাসরি প্রভাবিত করছে। দ্য অবজারভারের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, লেবার নেতা স্যার কিয়ার স্টারমার ব্যক্তিগতভাবে এই সীমা তুলে দেওয়ার পক্ষে এবং তিনি ট্রেজারিকে প্রয়োজনীয় 3.5 বিলিয়ন পাউন্ড বরাদ্দের অনুরোধ জানিয়েছেন। উপপ্রধানমন্ত্রী রেইনার বলেন, আমি আমাদের সরকার কি করতে যাচ্ছে তা নিয়ে অনুমান করতে চাই না। তবে তিনি শিশু দারিদ্র্য মোকাবেলায় একটি টাস্ক ফোর্স গঠনের পরিকল্পনার কথা জানান, যেখানে এই নীতি পূর্ণ বিবেচনার সম্ভাবনাও রয়েছে। রেইনার আরও বলেন, আমরা বিভিন্ন চ্যালেঞ্জ পর্যালোচনা করছি, এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রসঙ্গত, সরকারের শিশু দারিদ্র্য কৌশল নির্ধারণের জন্য যে টাস্ক ফোর্স গঠন করার কথা, সেটির কাজ শুরু হতে পারে আগামী শরৎকালে। এই নীতি নিয়ে বিতর্ক এবং সমালোচনা বাড়ছে। রিফর্ম ইউকে নেতা নাইজেল ফ্যারেজ ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে তার দল ক্ষমতায় এলে এই সীমা বাতিল করা হবে। তবে রেইনার এই প্রতিশ্রুতিকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন। বর্তমান সরকার বা লেবার পার্টি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে শিশু দারিদ্র্য হ্রাস এবং পরিবারের সুরক্ষার দিকটি এখন আলোচনার কেন্দ্রে রয়েছে।